আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। সূরা আন-নাজমের ২৬ থেকে ৩২ নম্বর আয়াত, এই ৭টি আয়াত আমি এখন আপনাদের সামনে বাংলা তর্জমা করে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তাকে তার জন্য অনুমতি না দেন। যারা পরকালের ওপর বিশ্বাস স্থাপন করে না তারাই ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে, অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। অতএব হে নবী, যে ব্যক্তি আমার স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের জ্ঞানের দৌড় তো এটুকুই, একথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমানসমূহ ও জমিনের সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, আর যারা ভালো কাজ করে তাদের তিনি এই জন্যে মহাপুরস্কার প্রদান করবেন। এই পুরস্কার তাদের জন্যে যারা বড় বড় গুনাহ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটোখাটো গুনার কথা আলাদা, অবশ্যই তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন যখন তিনি তোমাদের এই জমিন থেকে পয়দা করেছেন। তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্রতা জাহির করো না। আল্লাহ তাআলাই ভালো জানেন কে তাকে বেশি ভয় করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের কালামের সব কথাই স্পষ্ট। কাল হাশরের মাঠে যে সমস্ত ফেরেশতাদেরকে সুপারিশ করার জন্যে অনুমতি দেওয়া হবে তারাই কেবল সুপারিশ করতে পারবে, এই মর্মে কথা বলা হয়েছে। আর অনেক কথার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা খারাপ কাজ করে তাদেরকে পাকড়াও করা হবে কঠিন শাস্তিতে। আর আসমান এবং জমিনের সব কিছু সম্পর্কে আল্লাহ সম্পূর্ণরূপে অবহিত। আমরা এই দুনিয়াতে নিজেদেরকে যতই বড় বলে জাহির করি না কেন, আল্লাহই ভালো জানেন কে বড় আর কে পবিত্র, কে ফুলের মতো পবিত্র আর কে দুশ্চরিত্র। সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রেকর্ড রাখছেন। এই রেকর্ড তিনি আমলনামার আকারে আমাদেরকে কাল হাশরের মাঠে ধরিয়ে দেবেন। আসুন আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এমন কোনো আমলনামা ধরিয়ে না দেন যা কিনা তখন সর্বসমক্ষে প্রকাশিত হয়ে পড়বে এবং লজ্জায় আমাদের মাথা অবনমিত হয়ে যাবে। দয়াময় আল্লাহ আমাদের সকলকে তাঁর সামনে যখন দাঁড় করাবেন তখন আমরা তাঁর কাছে যেন সকল গুনাহ স্বীকার করি এবং বলি যে আল্লাহ আমরা সবই করেছি, আপনার সমস্ত রেকর্ডই সত্য, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আপনি গাফুরুর রাহিম। এই ভরসাতেই এই অপরাধগুলো আমরা দুনিয়া থেকে করে এসেছি। আমরা আপনাকে ভয় করতাম, কিন্তু আপনার গাফুরুর রাহিম নামের বরকতে সবগুলোই ক্ষমা পেয়ে যাব। এই জন্য এই সমস্ত অপরাধগুলো অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত করে ফেলেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ নিশ্চয়ই পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তিনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, তিনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই, তিনি ছাড়া আমাদের কোনো রক্ষাকর্তা নাই, তিনি ছাড়া আমাদের কোনো ক্ষমাকারী সত্তা নাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।